হ্যালো আমার ভাই বোনেরা, পৃথিবীর যে যেখানে যে প্রান্তে আছেন, আশা করি সবাই ভালো আছেন। নবী মানে বার্তাবাহক, এ কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি সাংবাদিক ছিলেন। আর এই কথাটি বলেছেন জামাত শিবিরের সম্ভাব্য এমপি প্রার্থী মুফতি আমির হামজা। আমি এর নাম দিয়েছি আমির হারামজাদা। এই একের পর এক কথা বলেই যাচ্ছেন। তিনি সর্বশেষ যেটা বললেন সেটা হলো নবী নাকি সাংবাদিক ছিলেন। নবী যদি সাংবাদিক হয়েই থাকেন, তিনি কোথায় সংবাদ সংগ্রহ করেছেন এবং কোথা থেকে সংগ্রহ করেছেন, তার সোর্স কি এবং সেই সব সংবাদ কোথায় প্রকাশিত হয়েছে। ইনি কি শুধু অনুসন্ধানী সাংবাদিক ছিলেন নাকি ডে ইভেন্ট কভার করতেন? এ ধরনের অনেক প্রশ্ন কিন্তু মনের মধ্যে জেগে ওঠে। এই প্রশ্ন কিন্তু আমার না, তার কথার পরিপ্রেক্ষিতে আসে। যদি আমি এসব ভুল প্রশ্ন করে থাকি, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু এই আমির হারামজাদাকে করা উচিত। তিনি কেন একের পর এক ইসলাম নিয়ে এই ধরনের বিভ্রান্তিকর কথা বলে ইসলাম ধর্মটাকে পৃথিবীর বুকে হাস্যরসে পরিণত করেছেন? তিনি একথা বললেও কেউ কিন্তু তার বিচার চাচ্ছে না। নবী কি কখনো নিজেকে সাংবাদিক দাবি করেছেন, কিংবা সে সময় কি কোনো সাংবাদিকতা ছিল? তিনি কিভাবে সাংবাদিক হন এবং তিনি কিভাবে একথা বলেন? এই কথাটি যদি একটা সাধারণ লোক বলতো, তাহলে কিন্তু তাকে ব্লাসফেমির আইনে এই যে বাংলাদেশের তৌহিদি জনতা তাকে হত্যা করত। আমরা দেখি কথায় কথায় এবং অনেকেই কোরআন অবমাননা এবং ধর্ম অবমাননা না করেও মিথ্যা অভিযুক্ত হয়ে মারপিটের শিকার হন। অনেকেও হত্যাও করা হয় এবং অনেককে পুড়িয়েও মারা হয়েছে অতীতে। কিন্তু এই আমির হামজার মতো লোকজন তাদের মুখে দাঁড়িয়ে আছে বলে তারা ইসলামের লেবাস পরে ইসলাম ধর্ম নিয়ে যা খুশি তাই বলে যাচ্ছেন, অথচ কেউ কোনো বিচারও চাচ্ছেন না এবং কেউ এর প্রতিবাদও করছেন না। তিনি একের পর এক বলে যাচ্ছেন। এই মোহাম্মদকে এখন তিনি বললেন সাংবাদিক ছিলেন। তাহলে যারা সাংবাদিক তারাও কি মোহাম্মদের মতো? তারাও কি নবী? এটা কি প্রশ্ন জাগা স্বাভাবিক নয়? সুতরাং আমি যে এটা প্রশ্ন করেছি, এটা আমাকে গালাগালি কিংবা দোষারোপ না করে এই প্রশ্নটা সবার মনেই জাগা উচিত এবং এই প্রশ্নটা এই আমির হামজাকে করা উচিত। এই জামাতের নেতা আমির হামজা একের পর এক ধর্ম নিয়ে কথা বললেও কোনো দোষ হয় না। আর সাধারণ মানুষ একটা প্রশ্ন করলে তাকে ধর্ম অবমাননার অভিযোগে হত্যা করা হয়। এই হলো বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি। সবাই ভালো থাকবেন।